হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? প্রবাসী মৌবনে সবাইকে স্বাগত জানিয়ে আজকের আমি কিছু স্পেশাল রান্না দেখাতে চাইছি। রান্না মানে রান্না বলা যায় না, এটাকেই বলা যায় টিফিন বা জলখাবার। তো এবার দেখতেই পাচ্ছেন, এটা চিড়ে। চিড়ে দেখে অনেকেরই অ্যালার্জি আছে, আমার নিজেরও আছে। তো এই চিড়েটা দেখে কী করব সেটাই হচ্ছে কথা। চিড়েটাকে ভিজিয়ে মানে জল দিয়ে ধুয়ে রেখেছিলাম। তারপরে ওটাকে অল্প অল্প জল ছড়া দিয়ে নরম করতে দিয়েছিলাম। তার মধ্যে কি দিলাম, যতটা চিড়ে তার হাফ দিয়েছি আমি সুজি, মানে 1 কাপের 1টা বাটির চিড়ে ছিল, তারপর দিয়েছি সুজি। আর তার মতো যতটা সুজি ততটা টক দই দিয়েছি, দিয়ে না এটাকে একটু রেস্টে রেখে দিয়েছি। প্রায় 10 থেকে 15 মিনিট দিলেই যে ইনাফ। কারণ দুটোই নরম, এই কারণে রেস্টে দিয়েছি। সুজির মধ্যে না ওই যে জলটা, আমি দইয়ের যে জলটা ওটা অ্যাবজর্ব করে নিলে ওটা ফুলে যাবে, তাহলে এক্সট্রা করে কতটা জল লাগবে সেটা আমি বুঝতে পারবো। আচ্ছা, এই সুযোগেই আমি বলি, কতগুলো সবজি কেটে নিয়েছি। বেল পেপার, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা, গাজর, পেঁয়াজ, এগুলো আমি কেটে নিয়েছিলাম, ছোট্ট ছোট্ট করে চপ করে নিয়েছি। আর এই যে দেখুন, কিংবা পুরো পুরো জল টেনে নিয়েছে, নিয়ে টাইট টাইট হয়ে গেছে। এইবারেই হচ্ছে এর কাজ। এইবার এটাকে আমি একটা মিক্সির জারে নিয়ে নেব, নিয়ে ভালো করে ভালো করে মিক্সিতে ফেটিয়ে নিলে, একটা ঘুরিয়ে দিলেই হবে, সব তো নরম জিনিস। এই দেখুন, একদম কত মসৃণ একটা পেস্ট হয়ে গেছে। এটাকে বাটির মধ্যে ঢেলে নেব। বাটির মধ্যে ঢেলে এইবার এটাকে একটু চটপটা বানানোর জন্য দেব কিছু মশলা। সেই মশলাটা কি দিচ্ছি দেখুন, মানে সব কিছুই আমাদের ঘরে অ্যাভেলেবেল, বাট এটা নিয়েই আমরা যে একটা ভালো জিনিস বা ভালো মুখরোচক একটা টিফিন বানাতে পারি, সত্যিই আমাদের এইগুলো আইডিয়া ছিল না। আমারও তো ছিল না, আমিও তো শিখেছি কারোর থেকে রান্নাটা, সেজন্য আমি বানিয়ে আপনাদের সাথে শেয়ার করলাম। এটা কি দিলাম বলুন তো? এটা দিলাম ম্যাগি মশলা, যেটা সাধারণত দেখবেন ম্যাগি করলেও আমরা দিয়ে খাই না, বেশি ভালো লাগে না। ম্যাগি মশলা দিয়ে আর অল্প একটু জল দিয়ে ব্যাটারটাকে ভালো করে ফাটাতে হবে। মিশিয়ে নিলাম, নিয়ে এবার দিয়ে দেবো নুন। যেটা দিতে পারে নুন দিতে পারে। আচ্ছা, এখানে বলে রাখি, যদি কেউ একটু বেশি ঝাল পছন্দ করো তাহলে এর সাথে কাঁচা লঙ্কাও পেস্ট করে নিতে পারো, খারাপ লাগে না কিন্তু, দুর্দান্ত লাগে। আমি একদিন ওটাও বানিয়েছিলাম, ভালোই লেগেছে। তো আজকে তো যেহেতু ঝাল কম খাওয়ার ব্যাপার আছে, সেজন্য আমি বানালাম না। এবার এতে আমি খুব সামান্য, একদম 1 চিমটের মতো দিয়েছি আপনার খাবার সোডা, নয় বেকিং সোডা কিন্তু, হ্যাঁ, খাবার সোডা দিলে একদম মানে না দেওয়ার মতোই দেয়া, কিন্তু বেকিং সোডাটা দিলে একটু মানে কি বলবো, একটু 1 চিমটে হলেই এনাফ, এটা পাতলা হয়ে যায় না হলে। এইবার আমি একটা তাওয়া গরম করতে দেব, সেই তাওয়ার মধ্যে দিয়ে দেব অল্প সামান্য তেল। ব্রাশ করে দিয়েছিলাম, সেটা আপনাদের দেখানো হলো না। তেলটা ব্রাশ করেছি, সামান্য তেল ব্রাশ করেছি, করে এইবার একটা গোলা রুটি টাইপের এটাকে বানিয়ে নেব। ছোটও বানাতে পারেন, বড়ও বানাতে পারেন, যে যার ইচ্ছা মতো সাইজ। আমি একটুখানি বড় বানিয়ে নিয়েছি, হাতার সাহায্যে এইভাবে গোল গোল করে দিয়ে বানিয়েছি। এবার এর মধ্যে ওই যে সবজিগুলো কেটে রেখেছিলাম, দেখুন দেখতে ভালো লাগবে, দিয়ে দিয়েছি। আরও একটু দিয়েছি কি বলুন তো, একটু লঙ্কার গুঁড়ো, মানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো না, ওপর থেকে আমি একটু ছড়িয়ে দিয়েছি, এটা দেখতে ভালো লাগবে বলে। এই যে লাল লালগুলো ভাববেন না, ওগুলো লঙ্কা, ওগুলো বেল পেপার, ঠিক আছে? আমি কাঁচা লঙ্কা ইউজ করছি। এই যে লঙ্কা গুঁড়োটা দিলাম, এটা সত্যি দেখতে খুব সুন্দর লাগছিল। দেখার উপর ডিপেন্ড করে না অনেকটা কিছু, তাই জন্য দেখতে মানে জাস্ট ফর গার্নিশিং, মানে খুব ভালো লাগছিল। তো যাই হোক, এইভাবে নিয়ে প্রথম পিঠটা নিয়ে দ্বিতীয় পিঠ উল্টে দিয়েছি। এটা খুব কম তেলে জিনিসটা হয়ে যায় কিন্তু, আর খুব হেলদি অ্যান্ড টেস্টিও বলা যায়। একদম নরম। ব্যাস এইভাবে আমার সবগুলো রেডি করে নিয়েছি, এপিঠ ওপিঠ উল্টে পাল্টে ভেজে নিয়েছি। আর একটুখানি ওই যে বললাম, অল্প অল্প করে তেলে ব্রাশ দিয়ে করেছি, খুব কম তেলেই আর কি এই জিনিসটা হয়ে যায়। আর খেতেও সত্যি বলছি অপূর্ব লেগেছিল। আর কি বলবো আপনাদের, আপনারা যদি পারেন তো একবার চেষ্টা করে বানিয়ে নেবেন, মানে বানিয়ে দেখবেন আর কি, চেষ্টা বলা ভুল, বানিয়ে দেখবেন। কেমন লাগলো অবশ্যই জানাবেন। এটা কিন্তু খুব কম উপকরণ দিয়ে, বাড়ির জিনিস দিয়েই সব কিছু, আলাদা করে কিছু কিন্তু নিয়ে আসতে হয়নি যে আজকে আলাদা টিফিন কিছু করব, তার জন্য কিনে আনতে হয়নি, বাড়ির উপকরণ দিয়েই হয়েছে। আর সত্যিই টেস্টি হয়েছিল মানে সকালের জলখাবারটা। আমি সস সহকারে খেয়েছি, আপনাদের যদি ভালো লাগে সেটা খাবেন অবশ্যই, তাহলে ট্রাই করবেন একদিন। তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভালো লাগলে একটা লাইক শেয়ার অবশ্যই দেবেন।